সে রাত থেকে বৃষ্টি নামতেছে একভাবে। তো এই যে দেখেন বৃষ্টি একটু কমছে এখন, আর আকাশের অবস্থা তো একেবারেই খারাপ, মনে হয় আবারও বৃষ্টি চলে আসবো। আর মা হইলো আইসে রান্না করার জন্য। তো এই যে দেখেন মা হইলো আজকে রান্না করব গরুর গোশ আর চিতই পিঠা বানাইবো। তো বৃষ্টির ভিতরে তো মারে বললাম যে মা আজকে তো বৃষ্টি নামতেছে রাত থেকে, তো পিঠা বানাই দাও, পিঠা খাইতে মন চাইছে। তো মাও তাই বললো যে ঠিক আছে। এই যে দেখেন প্রথম হলো গরুর গোশটা রান্না করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগতম আমার ছোট্ট পরিবারে। তো আজকের ভিডিওটা শুরু করলাম। তো এই দেখেন মা হলো গরুর গোশ রান্না করতেছে। তো সাথে থাকেন, দেখতে থাকেন আমার ভিডিও, ইনশাল্লাহ দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেন নাই সাবস্ক্রাইব তাদেরকেও ধন্যবাদ। দেখতে থাকেন আমার ভিডিও। তো দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লাগলে পরে অবশ্যই আপনারা পাশে থাকবেন। তো এই যে দেখেন মা হলো এই জায়গায় চালের গুঁড়াগুলো এখনই করবো, পানি দিয়ে গুলতাছে। এই যে গোলানো শেষ। তো আমরা গ্রামের মানুষ এই চিতই পিঠাটাই বেশি পছন্দ করি, বিশেষ করে আমরা, আমার বাড়ির সবাই এই পিঠাটা পছন্দ করে। আর বৃষ্টির দিন তো মনে করেনি, যদি চিতই পিঠা হয় তাহলে তো আর কিছুই লাগে না। এই যে দেখেন তরকারিটা রান্না করা শেষ, এখন হলো পিঠা বানাইবো। অনেক দিন যাবত ধরে ভিডিও করি, তো ভিডিওতে দাঁড়িয়ে একেবারেই ভিউ হয় না, একেবারেই দেখেন না আপনারা। তো প্লিজ সবাই দেখেন। তো এই যে দেখেন পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে, বরাবরই মার পিঠা সবসময় সুন্দর হয়। তো এই যে দেখেন তো এই যে মার হলো পিঠা বানানো শেষ। এই যে আমি হইলাম খাইতে বসলাম। একটু কম কম চাই, আপনার তো চোখ হলুদ দেওয়া যায়। তো তরকারিটা খাইতে ভালোই হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।